السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال تعالى أيضا في آية أخرى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. আমার সম্মানিত বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে নবী রাসূলগণ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কবর জগতে জীবিত অবস্থায় আছেন না মৃত অবস্থায় আছেন। আসুন আমরা এই বিষয়ে একটু গোছালোভাবে আলোচনা শুনি, কেননা আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে যারা ধারণা রাখে যে নবী রাসূলগণ কবর জগতে মৃত অবস্থায় আছেন সাধারণ মানুষের মতো। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক আছি, আমাদের ধারণা হচ্ছে, আমাদের এতেকাদ হচ্ছে নবী রাসূলগণ কবর জগতে জীবিত অবস্থায় আছেন। আল্লামা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা তার একটি কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল এতেকাদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল আম্বিয়াউ বাদামা কুবিজা রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহইয়াউন ইনদা রাব্বিহিম কাশ-শুহাদা। নবী রাসূলগণ কবর জগতে শহীদগণের মতোই জীবিত অবস্থায় আছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আপনাদের সামনে দলিল হিসাবে আনতে যাচ্ছি। প্রথম হাদিস হচ্ছে, যেটি মুসনাদে আবু ইয়ালা এবং মুসনাদে বাজ্জার এই দুটি হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণ তাদের কবর জগতে তারা জীবিত অবস্থায় আছেন এবং তারা নামাজ আদায় করেন। এই হাদিসটি সহিহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, হাদিসের সনদ সহিহ হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আহলে হাদিসদের সবচেয়ে বড় শেখ হযরত আল্লামা আলবানী রাহমাতুল্লাহি তার বিভিন্ন কিতাবাদির মধ্যে হাদিসটির সনদ সহিহ বলে উল্লেখ করেছেন। সুতরাং এই হাদিসটা মুহাদ্দিসিনে কেরামের মতে সহিহ। বোঝা গেল নবী রাসূলগণ কবর জগতে জীবিত অবস্থায় আছেন এবং তারা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটান। আমি আপনাদের সামনে আরেকটি সহিহ হাদিস উল্লেখ করতে যাচ্ছি। এই হাদিসটি মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে যখন ঊর্ধ্ব জগতে যান, তখন হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করতে যাচ্ছিলেন। এমত অবস্থায় দেখেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ আদায় করছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল নবী রাসূলগণ কবর জগতে জীবিত অবস্থায় আছেন। হাদিসটিকে ইমাম নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সহিহ বলে উল্লেখ করেছেন। সুতরাং আমার বন্ধুগণ, এই সমস্ত হাদিস দ্বারা বোঝা গেল শহীদগণের মতোই নবী রাসূলগণ কবর জগতে জীবিত অবস্থায় আছেন। এখন আসুন, আমাদের নবী সমস্ত নবী আম্বিয়াদের মতোই কি কবর জগতের মধ্যে জীবিত অবস্থায় আছেন? এর উত্তর হলো জি, আমাদের নবীও সমস্ত নবী রাসূলগণের মতোই কবর জগতের মধ্যে রওজায়ে পাকের মধ্যে জীবিত অবস্থায় আছেন। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মত যখন তার কাছে দুরূদ প্রেরণ করেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের জবাব দেন। এই হাদিস দ্বারা বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জগতের মধ্যে জীবিত অবস্থায় আছেন এবং আল্লাহ পাকের তাদের সাথে ব্যবহার হচ্ছে শহীদগণের মতো ব্যবহার। অর্থাৎ শহীদগণকে যেভাবে রিজিকের ব্যবস্থা করে দেন, শহীদগণের যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন, নবী রাসূলগণকেও সেইভাবে কবর জগতের মধ্যে জীবন দিয়েছেন। এই সমস্ত হাদিস দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে নবী রাসূলগণ কবর জগতে জীবিত অবস্থায় আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জীবিত অবস্থায় রাখছেন। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী রাসূলগণ কবর জগতে জীবিত অবস্থায় আছেন। বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কবর জগতের মধ্যে জীবিত অবস্থায় জীবন কাটাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষেপ আলোচনার উপর আমাদেরকে আমলের তৌফিক দান করেন এবং সঠিক আকীদার উপর জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন।